মায়ের সমস্যার জন্য এসেছিলেন? হ্যাঁ। কতদিন আগে এসেছিলেন? আমি এসেছিলাম 2 মাস আগে। আপনারা ভিডিওতে যে ভক্তকে দেখলেন সেই ভক্তর সাথে মা মনসা দেবীর মন্দির গিয়ে চমৎকার মিরাক্কেল হয়েছে। চলুন আজকে আপনাদের সাথে সেই মিরাক্কেলের বিষয়ে কিছু কথা বলি। আপনারা সবাই শুনেছেন মা মনসা সেবাশ্রম, বাঁকুড়া জেলা ইছাড়ে গ্রাম, সোনামুখী থানা অন্তর্গত মায়ের মন্দির। সেখানে মা প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মায়ের কিন্তু মহাপুজো হয়। মা সেখানে সকল ভক্ত কথা শুনে ভক্তের যে কোনো সমস্যার সমাধান করে। আপনার জীবনে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনিও কিন্তু মায়ের কাছে আপনার সমস্যার কথা জানাতে পারেন। চলুন কিভাবে সেই মায়ের কাছে আপনার সমস্যার কথা জানাবেন আর কি হলো এই ভক্তের সঙ্গে। আপনারা যে ভক্তকে স্ক্রিনে দেখছেন এই ভক্তের সঙ্গে মায়ের মন্দিরে এসে কি ঘটনাটা ঘটলো আজকে সেই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবো। প্রথমে জানাই জয় মা মনসা, মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি। এই যে ভক্তকে আপনারা দেখলেন, চলুন সেই ভক্ত নিজের মুখে কি বলছে আগে আপনাদেরকে শোনাই, তারপরে আমি কিছু কথা বলছি। মাকে নিয়ে আসবো, আমি কার্তিক মাসে নিয়ে আসবো। মাকে এনে একটু মায়ের সামনে নিয়ে আসবেন, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। মাও দেখলে খুশি হবে। হ্যাঁ। মা যাকে সুস্থ করলো তাকে তো মাকে দেখতে চাইবেই। আপনারা সবাই শুনলেন যে মা যদি কৃপা করে, কারো উপরে যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে সবকিছু সম্ভব। এই ভক্ত অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার দেখিয়ে দিশাহারা হয়ে গেছিল। এই ভক্তর মায়ের পায়ে যন্ত্রণা, কোমরে ব্যথা কোনোদিনই ভালো হচ্ছিল না। ডাক্তার বলে দিয়েছিল এই যন্ত্রণা কখনোই ভালো হবে না, যখন যন্ত্রণা হবে তখন একটা করে যন্ত্রণার ওষুধ খেতে। তারপরে একদিন হঠাৎ মা মনসা দেবীর ভিডিও ফেসবুকে দেখে, মায়ের উপর বিশ্বাস রেখে তড়িঘড়ি করে মায়ের মন্দিরে আসে। মায়ের মন্দিরে আসার পরে স্বয়ং মায়ের কাছে এসে মাকে জানায় তার মনের কথা, তার মনের কষ্টের কথা স্বয়ং মাকে বলে। স্বয়ং কথা কিন্তু মা সঙ্গে সঙ্গে শোনে। আর মায়ের মন্দির থেকে সুজয় সিংহ মহারাজ, আমাদের যে গুরুদেব আছে, সেই গুরুদেব মায়ের যে মন্ত্রপুত্র তেল, সেই তেল দিয়েছিল আর মায়ের আশীর্বাদ দিয়েছিল। তো মায়ের আশীর্বাদ আর মায়ের তেল দেওয়ার পরে 2 মাস পরে ভক্ত এসেছে। 2 মাস পরে ভক্ত এসে আজকে মায়ের মন্দিরে কি বলছে আবার আপনারা দেখুন। ওই হাতে ব্যথা, কোমর ব্যথা, আচ্ছা, তারপর মায়ের শরীর এখানে অসুস্থ। শরীর অসুস্থ। হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? মানবাজার থেকে। মানবাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, মায়ের যে আপনার সমস্যাগুলো হয়েছিল তার জন্য এখান থেকে কি দেওয়া হয়েছিল? তেল দেওয়া হয়েছিল, মায়ের তেল আর ফুল দেওয়া হয়েছিল। তেল আর ফুল। হ্যাঁ। আচ্ছা, তারপর ওটা মানে নিতে পর মালিশ করতে পর মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে মায়ের। মায়ের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ। তো 2 মাস পরে মায়ের মন্দিরে এসে ভক্ত এটাই বলছে যে মায়ের কাছে এসে অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, আর মায়ের তেল মানে মালিশ করে এখন ব্যথা অনেক চলে গেছে। তো সকলকে বলবো, আপনারা যারা ঘরে বসে এই মায়ের ভিডিও দেখছেন অনেকেই হয়তো বিশ্বাস করতে পারছে না। তো একটা কথাই আমি বলবো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তা তর্কেতে আমি কারোর সাথে যাচ্ছি না। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি মায়ের মন্দিরে আসতে পারেন আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে। প্রত্যেক শনিবার ও মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয়, সেদিন লাখো লাখো ভক্তরা আছে তাই মায়ের কাছে তাদের সমস্যার কথা জানাতে। আপনিও আসতে পারবেন এই মায়ের মন্দিরে। মায়ের মন্দির ঠিকানা হচ্ছে বাঁকুড়া জেলা ইছাড়ে গ্রাম, সোনামুখী থানা অন্তর্গত। আপনাদের এই মা মনসা দেবীর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সকলে বলবেন জয় মা মনসা, কারণ মায়ের নাম যদি আপনি নেন মায়ের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা দেবী সেবাশ্রমে মা মনসা দেবী সবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।